নমস্কার। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুভারম্ভে সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহালয়ার এই পুণ্য লগ্নে আমাদের বিশেষ প্রয়াস আগমনী আরাধনা। তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে সমগ্র ধরিত্রী শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। या चण्डी मधुकैटभादि दैत्यदलनी या माहिषोमूलिनी या धूम्रेक्षणचण्ड मुण्डमदनी या रक्तबीजाशनी शक्ति शुम्भ निशुम्भ दैत्यदलनी या सिद्धि लक्ष्मी परा या नवकोटि मूर्ति सहिता पातु विशेश्वरी पातु विशेश्वरी। অশ্বিনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই অনিন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মিন্ময়ীতে আবাহন।
কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। বঙ্গজীবনের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। সেই 1941 সাল থেকে বাঙালি শারদোৎসবের শুভ সূচনা হয় মহালয়ার পুণ্য প্রত্যুষে বেতারের শ্রদ্ধ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ শুনে। তাই বাঙালি জীবনে মহালয়া মানেই পূর্বপুরুষকে স্মরণ করার সঙ্গে সঙ্গে দেবী মাতৃকাকে আবাহন। দুর্গতিনাশিনী দেবী মাতৃকা শুভাগমন এই তিথিতে হয় আবাসিত। মায়ের আগমনী বার্তা পেয়ে কাশফুলেরা উঠল গেয়ে। প্রভাতী আলো গায়ে মেখে শিশির জানায় আমন্ত্রণ। শিউলি ফুলের ডালা ভরে মায়ের হলো আবাহন। মহালয়ার দিনটি আসমুদ্র হিমাচল তথা সমগ্র বিশ্বের বাঙালির কাছে তার ছোটবেলার ফেলে আসা দিনগুলোতে ফিরে আসার দিন, তার স্মৃতির পাতা উল্টে দেখার দিন। এই দিনটিতে বাঙালির মানস লোকে ভেসে ওঠে এক বিস্তীর্ণ ধুধু প্রান্তরের চিত্রকল্প। মাথার ওপর নীল আকাশে ভেসে যাচ্ছে পেজা তুলোর ন্যায় শ্বেত শুভ্র মেঘমালা। বর্ষার শাওন ঘন পরশে চতুর্দিক হয়ে থাকে সতেজ সবুজ। কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। সরোবরে প্রস্ফুটিত শতদল যেন নিজেকে প্রস্তুত করতে থাকে আসন্ন সন্ধি পূজাতে দেবীর পূজার অত্যাবশ্যকীয় অর্ঘ্য হিসেবে আত্মপ্রকাশ করতে। এরকমই এক পরিবেশে আমরা ফিরে যাই আমাদের শৈশবে। দেখতে পাই এই মাঠের ধার দিয়ে কিছু শ্রমজীবী মানুষ নিয়ে চলেছেন দেবী মাতৃকার এক চালা প্রতিমা, আর দূর হতে ভেসে আসে আগমনীর সুর।
সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা, হেথা হোথা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। দুর্গা পূজার সাথে যুক্ত মূল কাহিনী হলো দেবী দুর্গার দৈত্য মহিষাসুরের নিধন। ভগবান ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়ে মহিষাসুর ত্রাসের রাজত্ব শুরু করেন। তিনি সকল ধর্মে সকল প্রকার অপসারণ করেন। মহাবিশ্ব ছিল অধর্মের কবলে। অসুরকে পরাজিত করার জন্য মহাবিশ্বের সমস্ত দেবতারা যখন ব্যর্থ, হতাশগ্রস্ত ও বিষাদাক্ত হয়ে পড়লেন, তখন তারা পুনরায় ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন। সমস্ত দেবগণের সঞ্চিত শক্তি থেকে দুর্গতি নাশিনী দেবী দুর্গার আবির্ভাব হলো। দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীয় তেজপুঞ্জ থেকে যখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষাসুর মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপরূপ চরমূর্তি মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপানি শঙ্খ দিলেন সুর, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খগ্র, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অবেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের দিলেন রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কিত বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। জলদুন্দবী ধমনীতে বিশ্ব সংসারে নিনাদিত হতে লাগলো। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দেবতারা দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন।
দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। মহাদেবী মহিষাসুরকে শূলেবিদ্ধ করলেন। খড়গ নিপাতে দৈত্যের মস্তক হলো ভুলণ্ঠিত। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। মহামায়া দেবী মাতৃকার শুভাগমনে সব অন্ধকার দূর হোক। আনন্দময়ীর আগমনে পৃথিবী হয়ে উঠুক আনন্দ ভবন। আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি। তব শ্রী চরণে আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। Super, super, super.